এরপর আমরা হচ্ছে প্রবলেমস অন এজেস, অর্থাৎ বয়স ভিত্তিক যে প্রবলেম গুলো রয়েছে সেগুলোতে চলে আসি। বয়স ভিত্তিক প্রবলেম মানে এমন না যে বয়সের কারণে আপনার কি কি রোগ ব্যাধি হতে পারে সেটা। আসলে এটা হচ্ছে বয়স নিয়ে যেই ম্যাথমেটিক্যাল সলভটা রয়েছে সেগুলোর আলোচনা আসলে আমরা এই পর্বে করতে যাচ্ছি। তো প্রথমে আমার সামনে যে ম্যাথটা রয়েছে সেটা হচ্ছে দ্য রেশিও অফ দ্য এজেস অফ টিনা অ্যান্ড রাকেশ ইজ এত অ্যান্ড এত। আচ্ছা, আমরা একটা জিনিস জাস্ট মাথায় রাখবো, আমাদের এখানে মেইন স্ট্র্যাটেজি হবে যে মানে বেশ অনেকগুলো কন্ডিশন দিয়ে দিবে। আমরা হচ্ছে কি প্রেজেন্টে যে অবস্থাটা আছে, আমরা প্রথমে হচ্ছে কি প্রেজেন্টে যে অবস্থাটা আছে এটা প্রথমে চিন্তা করব, এবং এটার পার্সপেক্টিভে প্রশ্নের মধ্যে যে ইনফরমেশন গুলো রয়েছে সেই ইনফরমেশন গুলো থেকে 10 বছর আগে কি ছিল, 10 বছর পরে কি ছিল, ওই জিনিসগুলোর হিসেবে যাব। ঠিক আছে? তো আর প্রেজেন্ট যেটা আছে ওই জায়গাগুলোতে আমরা এক্স ওয়াই এই জিনিসগুলো ধরবো, হ্যাঁ? তাহলে আপনার কোনো গরমিল হবে না, কোনো গন্ডগোল হবে না। আপনার বইয়ে যেভাবে সলভ করা থাকুক, আমি যেভাবে বলছি এরকম ভাবেই আপনি করবেন। তো এখানে বলছে যে টিনা এবং রাকেশের বয়সের যে রেশিওটা সেটা হচ্ছে 9:10। তো 9:10 যদি হয় তাহলে আহ টিনার বয়স আমি যদি টি বলি এবং রাকেশের বয়স আমি যদি আর বলি, তাহলে টি এবং আর আমরা এখানে এভাবে লিখতে পারি, টি এবং আর এই রেশিওটা হচ্ছে 9/10। এই কথাটা আমরা বলতে পারি। তাহলে টি এবং আর এই দুইটা জিনিস কি নির্দেশ করছে? এই দুইটা জিনিস নির্দেশ করছে প্রেজেন্ট এজটা। ঠিক আছে? আমরা প্রেজেন্টের মধ্যে আহ টিনার এজ হচ্ছে আমরা টি চিন্তা করতেছি, আর রাকেশের এজ আমরা আর চিন্তা করতেছি। তাহলে আমরা এইখান থেকে একটা ইকুয়েশন পেয়ে যাচ্ছি, টি ডিভাইডেড বাই আর ইকুয়াল টু 9/10। এরপর আরেকটা বলতেছে 10 ইয়ার্স এগো। তার মানে 10 ইয়ার্স এগোতে কি কাহিনী ছিল? 10 ইয়ার্স এগোতে টিনার বয়স ছিল T-10, রাইট? এবং রাকেশের বয়স ছিল R-10। সহজ হিসাব। তো তখন তাদের বয়সের রেশিওটা এরকম ছিল, তার মানে T-10 ডিভাইডেড বাই R-10 ছিল 4/5। তো ভালো কথা, আমরা হচ্ছে টি আর এবং টি আর আর এই দুইটা জিনিস হচ্ছে কি আমাদের অজানা, দুইটা অজানা জিনিস বের করার জন্য দুইটা ইকুয়েশন আমার হাতে চলে এসেছে। তো রাকেশের প্রেজেন্ট টেন্সটা বের করতে হবে। আমরা এখান থেকে বলতে পারি টি হচ্ছে গিয়ে 9/10 আর। তাহলে টি এর ভ্যালুটা আমরা এখানে বসিয়ে দিতে পারি। টি এর ভ্যালু বসিয়ে দিলাম। আমরা আগে ক্রস মাল্টিপ্লিকেশন করে নেই। ক্রস মাল্টিপ্লিকেশন করলে 5 × T-10, তাই না? তো টি এর পরিবর্তে আমরা 9/10 আর লিখতে পারি। -10 ইকুয়াল টু 4 × R-10। তাহলে এখানে ক্যালকুলেশন করলে আমরা কি পাচ্ছি? আম, 5 ভিতরে ভাগ খায়, এটা 2 হয়ে যায়। তাহলে হচ্ছে 4.5-এর মতন আসতেছে। 4.5 আর -50, আর এখানে 4 আর -40। তাহলে 4 আর এই সাইডে চলে আসলে 0.5 আর ইকুয়াল টু 10 হয়ে যাচ্ছে। তাহলে 0.5 ওই সাইডে ভাগ হয়ে গেলে আর ইকুয়াল টু আসতেছে 20। তার মানে রাকেশের প্রেজেন্ট এজ হচ্ছে 20 ইয়ার্স। আমাদের এখানে হচ্ছে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ রাকেশ, আমরা 20 ইয়ার্স এটা অ্যান্সার হিসেবে পাইলাম। 20 ইয়ার্স। তো এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। এর পরবর্তী প্রবলেমে আমরা চলে যাই। আমরা এখানেও আসলে এগো এবং 10 ইয়ার্স হ্যান্স এই কথাগুলো আছে। তাহলে আমরা প্রথমে চিন্তা করি যে প্রেজেন্টে কি অবস্থা, তারপরে আমরা চিন্তা করব 10 বছর আগে এগো ওই সময় কি অবস্থা, এবং হ্যান্স 10 বছর পরে কি অবস্থা সেটা আমরা। তো পিতা এবং পুত্রের বয়সের কথা বলা হয়েছে, তাহলে প্রেজেন্ট এজ হচ্ছে গিয়ে ফাদারের এফ আমরা চিন্তা করব, আর সনের এস আমরা চিন্তা করব। আমি যেভাবে করাচ্ছি এভাবে করলে আপনি কোনো প্রবলেমে পড়বেন না, কোনো সমস্যা হবে না এই বয়স ভিত্তিক প্রবলেমগুলো আপনার সলভ করার ক্ষেত্রে। ঠিক আছে? যেভাবে করছি এক্সাক্ট এভাবেই এই প্রসেসটাই ফলো করুন। এখানে বলছে যে দ্য এজ অফ ফাদার 10 ইয়ার্স অ্যাগো, 10 বছর আগে। 10 বছর আগে ফাদারের বয়স কত ছিল? F-10। আর সানের বয়স কত ছিল? S-10। তো
ওইখানে কি ছিল? 10 বছর আগে ফাদারের বয়স ছিল সনের বয়সের থ্রাইস। তার মানে সনের বয়স এত ছিল যে আমরা বলতে পারি F-10 এই জিনিসটা ছিল S-10 এর 3 গুণ। এই কথাটা আমরা বলতে পারি। এরপর 10 ইয়ার্স হ্যান্স এর কথা বলেছে, তো 10 বছর পর বয়স হচ্ছে F+10 আর এটা হচ্ছে S+10। তাইলে 10 বছর পর ফাদার্স এজ উইল বি টোয়াইস দ্যাট অফ হিজ সন। তাইলে F+10 হচ্ছে S+10 এর 2 গুণ। এই কথাটা আমরা বলতে পারি। তো এখন বলতেছে যে ফাইন্ড দ্য রেশিও অফ দেয়ার প্রেজেন্ট এজেস, তার মানে এফ আর এস এর রেশিও বের করতে হবে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি দুইটা ইকুয়েশন সলভ করলে দুইটা জিনিসের অ্যান্সার আসবে খুব সহজেই, এই জিনিসটা আমরা বুঝতে পারি। তো 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 আমরা এটা যদি সলভ করতে চাই, উম আমরা একটা কাজ করি, এই যে নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করি, যদি নিচেরটা থেকে উপরেরটা বিয়োগ করি, আচ্ছা বা উপরেরটা থেকেও নিচেরটা আপনি বিয়োগ করতে পারেন, বিয়োগ করলে কাহিনী কি হবে, আপনার হচ্ছে -20 এসে পড়বে এই সাইডে। এখানে হচ্ছে গিয়ে যদি আপনি বিয়োগ করেন, উপরে আছে 3s নিচে 2s, একটা s হয়ে গেল। উপরে আছে -30 নিচে হচ্ছে -20, তার মানে -50 হয়ে গেল। তাহলে এই 50টা আপনি এই সাইডে পাঠিয়ে দেন, তাহলে s ইকুয়াল টু হয়ে যাচ্ছে আপনার 30। তো s এর ভ্যালু আপনি পেয়ে গেলেন। s এর ভ্যালুটা যে কোনো, এই যে সেকেন্ড ইকুয়েশনে যদি আমি বসাই, তাহলে 30 + 10 40, 40 দুগুণে 80, আর 10 ওই সাইডে চলে গেলে 70 হয়ে যাচ্ছে, তার মানে f হয়ে যাচ্ছে 70। তো আমাদেরকে বলেছে যে ফাইন্ড দ্য রেশিও অফ দ্য প্রেজেন্টেজ। তাহলে রেশিও আমরা যদি বের করতে চাই, এফ ডিভাইডেড বাই এস, আপনার হয়ে যাচ্ছে 70/30। 10 দিয়ে ভাগ দিলে 7/3, এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত রেশিও, এটাই হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখুন জিনিসটা কত ইজি। আমি জাস্ট এই যে প্রেজেন্টটা যা আছে তাই ধরতেছি, এগোটা যত বছর এগো বলেছে তত বিয়োগ করে দিচ্ছি, হ্যান্সটা যত বছর হ্যান্স বলছে সেটা যোগ করে দিচ্ছি। ঠিক আছে? তো এভাবে যদি আমরা আগাই, জাস্ট কোশ্চেন দেখে দেখে আমার অ্যান্সার চলে আসবে, দেখে দেখে আপনি লিখে দিতে পারবেন। বয়সের আপনার কোনো প্রবলেমেই পড়তে হবে না, জাস্ট পরীক্ষায় আসবে, আপনি হাসি মুখে অ্যান্সার করতে থাকবেন। ওকে। পরবর্তী প্রবলেম যেটা এখানে রয়েছে, সেখানে বলা হচ্ছে যে রেনুস এজ আফটার 6 ইয়ার্স। আচ্ছা, আফটার আর ইয়ে দেখার আমার টাইম নাই, আমি ফার্স্টে কি চিন্তা করব, প্রেজেন্টের কি অবস্থা। তো রেনুর কথা বলছে, রেনুর এজ আর আমরা ধরলাম, আর ফাদার্স এজ তাহলে এটা আমরা এফ ধরলাম। আচ্ছা কি বলছে, আফটার 6 ইয়ার্স, তাহলে আফটার অবস্থায় কি হবে, আফটার 6 ইয়ার্স যেহেতু, তার মানে R+6 হবে, এটা হবে F+6। ওকে। আর 10 ইয়ার্স এগো তখন ছিল R-10, আর এটা F-10। দেখুন আমরা দেখে দেখে কিন্তু লিখে দিচ্ছি। তো রেনুস এজ আফটার 6 ইয়ার্স এত হবে। তো এই এত জিনিসটা R+6, এই জিনিসটা কি 3/7, তার মানে 3/7 অফ আর ফাদার্স এজ, F+6। ওকে, একটা ইকুয়েশন আমরা পেয়ে গেলাম। আর 10 ইয়ার্স এগোর কথা বলছে, 10 ইয়ার্স এগো দ্য রেশিও অফ দেয়ার এজেস ওয়াজ এত। তাইলে রেশিও 10 ইয়ার্স এগো ছিল R-10 আর F-10। তো এই রেশিওটা হবে 1/5। তো আমরা একটা কাজ করি, ক্রস মাল্টিপ্লিকেশন করি। তাহলে 5R-50 ইকুয়াল টু F-10। তাহলে 5R-F ইকুয়াল টু 40 আসতেছে। এটা আমার একটা ইকুয়েশন থাকলো। আরেকটা ইকুয়েশন আম, আহ, 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 উপরের থেকে নিয়ে আসি। 7R, 6 × 7 = 42, 3F, 3 × 6 = 18। তাহলে এখান থেকে আসতেছে আপনার 7R - 3F ইকুয়াল টু 18 থেকে যদি আপনি 42 বিয়োগ দেন, তাহলে আপনার আসতেছে 24, -24। আম, হুম, আমরা একটা কাজ করি, যে দুইটা একসাথে পাওয়ার জন্য আমরা এটাকে 3 দিয়ে গুণ দিয়ে দিই। 3 দিয়ে গুণ দিলে এটা হচ্ছে 15R - 3F ইকুয়াল টু 120।
তাহলে এটা থেকে এটাকে যদি আমি বিয়োগ দিয়ে দিই, এটা থেকে এটাকে বিয়োগ দিয়ে দিলে 3f কাটা, 7 আর 15 আর থেকে কাটা খেয়ে 8 আর হয়ে যাচ্ছে, আর এটা হয়ে যাচ্ছে 144। তো 144 ডিভাইডেড বাই 8 আমরা যদি করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 18। তাহলে আর হয়ে যাচ্ছে আমার 18, 18 ইয়ার্স। আচ্ছা, আহ, কিসের অ্যান্সার চাচ্ছে, হোয়াট ইজ দ্য রেনুস ফাদার্স এজ এট প্রেজেন্ট, তার মানে এফ এর ভ্যালু লাগবে। তো এইখানে আমি যদি 18 বসায় দেই, 90 থেকে 40 গেলে 50 চলে আসতেছে, তাহলে এফ ইকুয়াল টু চলে আসতেছে 50 ইয়ার্স। তো এফ এর ভ্যালুটা হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। রেনুর ফাদারের বর্তমান বয়স হচ্ছে 50 ইয়ার্স, এটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আহ এর পরবর্তী প্রবলেমে আমরা চলে আসি, পরবর্তী টপিকে আমরা চলে আসি। পরবর্তী টপিকটা আমাদের সর্টস অ্যান্ড ইন্ডিসেস। হ্যাঁ, তো ল অফ ইন্ডিসেস এখানে অনেক কিছু আপনাদের জানা আছে ছোটকালের, তাও জাস্ট রিভাইজ দেওয়া। আমরা ইন্ডিসেস এটাকে বাংলায় বলতাম সূচক। হ্যাঁ, সূচক, জেনারেল ম্যাথে আপনারা পড়েছেন 9-10-এর। তো দেখেন, নিচে যেটা আছে ওটাকে বেস বলে, আর উপরে যেটা আছে ওটাকে পাওয়ার বলে, আপনারা এটা জানেন। তো দেখেন, এরকম দুইটা ইন্ডিসেস বা সূচক আপনি যখন গুণ করে দিলেন, তখন এই যে পাওয়ার যেগুলো আছে ওগুলো যোগ হয়ে যাবে যদি আপনার বেস গুলো সেম থাকে। এই যে a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n আপনাকে দিচ্ছে a টু দি পাওয়ার m প্লাস n। ভাগের ক্ষেত্রে ভাইস ভার্সা, আপনার যদি সেম বেজওয়ালা দুইটা জিনিস এরকম ভাবে থাকে কিন্তু পাওয়ার গুলো ভিন্ন, সেই ক্ষেত্রে আপনার a টু দি পাওয়ার m মাইনাস n। ভাগাকারে থাকলে পাওয়ার গুলো বিয়োগ হয়, গুণাকারে থাকলে পাওয়ার গুলো যোগ হয়। আর a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n মানে a টু দি পাওয়ার m ইন্টু n, একই কথা। আবার ab হোল টু দি পাওয়ার n এখানে ইন্ডিভিজুয়ালি a টু দি পাওয়ার n ইন্টু b টু দি পাওয়ার n, একই কথা। ভাগের ব্যাপারটাও দেখেন সেম। আর যে কোনো কিছুর উপরে পাওয়ার হিসেবে যদি জিরো চলে আসে তাহলে ওইটা আপনাকে ওয়ান দেয়। ধরুন ফর এক্সাম্পল আমি বললাম যে ওই যে মোদি যেভাবে বলে, হ্যাঁ, ডোনাল্ড ট্রাম্প। হ্যাঁ, তো আমরা এই যে ডোনাল্ড ট্রাম্প, এটা টু দি পাওয়ার 0 বললাম, তাহলে এটা আপনাকে ওয়ান দিয়ে দিচ্ছে। হ্যাঁ, তো এরপর আসুন সার্ডস। সার্ডস জিনিসটা কি, আমরা একটা সংজ্ঞায়ন যদি এখানে বলতে চাই, লেট এ বি আ রেশনাল নাম্বার অ্যান্ড এন বি আ পজিটিভ ইন্টিজার সাচ দ্যাট a টু দি পাওয়ার 1/n। হ্যাঁ, এই জিনিসটা আপনার আসলো, এই জিনিসটাকে আপনি এভাবে লিখতে পারেন, এই যে রুট দিয়েছেন এখানে nth রুট, রাইট, এবং রুটের ভিতরে আপনি এ কে ঢুকিয়ে দিয়েছেন, এরকম ভাবে কিন্তু আপনি লিখতে পারেন। এখন এই জিনিসটাকে কিন্তু ইররেশনাল হতে হবে, এখানে এটা কিন্তু রেশনাল ছিল এবং এনটাও কিন্তু পজিটিভ ইন্টিজার ছিল, কিন্তু এখানে যে অ্যান্সারটা আপনি পেয়েছেন সেটা কিন্তু ইররেশনাল। হ্যাঁ, তো এই ক্ষেত্রে আপনি এই যে nth রুটের ভিতরে যে এটাকে বসিয়েছেন, এই গোটা জিনিসটাকে বলা হয় একটা সার্ট অফ অর্ডার n। হ্যাঁ, এখানে যে সংখ্যাটা বসানো থাকবে, এখানে 4 বসানো থাকলে অফ অর্ডার 4, এরকম ভাবে আমি বলতাম। তো সার্চ এর কিছু ল আছে, যেমন একটা আমরা অলরেডি দেখে ফেলেছি, এটা অনেকটা এরকম। ধরেন এরকম আছে কিউবিক রুট অফ 2। হ্যাঁ, তো কিউবিক রুট অফ 2 এটাকে আপনি লিখতে পারেন টু টু দি পাওয়ার 1/3। এটাই আর কি বোঝানো হলো। তো আবার এই যে ভিতরে এ ইন্টু বি এরকম থাকলে দুইটাকে আলাদা আলাদা করে এভাবে লেখা যাবে, ভাগ আকারে থাকলেও তাই করা যাবে। আর এটার মানে কি, এটার মানে হচ্ছে a টু দি পাওয়ার 1/n আবার হোল টু দি পাওয়ার n। তো n আর 1/n গুণ খেয়ে নাই হয়ে যায়, 1 হয়ে যায়, এজন্য a টু দি পাওয়ার 1 হয়ে যাবে। হ্যাঁ, তো এরকম বেশ কিছু ল, এই জিনিসগুলো আপনাদের জানা আছে, জাস্ট একটু রিভাইজ করানো আপনাদেরকে। তো দেখুন, এই জিনিসগুলো সলভ করতে বলা হয়েছে, বলে হয়েছে যে এইগুলোর ভ্যালু বের করো। যেমন এখানে একটা জিনিস দেওয়া আছে, এখানে একটা জিনিস বেজ হিসেবে দেওয়া আছে এবং এটার উপরে পাওয়ার দেওয়া আছে, খুব বিশ্রী লাগছে দেখতে, কিন্তু এই জিনিসটা খুবই সহজ। যেমন এই যে 1024, এটাকে যদি আমি ভেঙে লিখতে চাই, আমি কিন্তু এটাকে 4 টু দি পাওয়ার 5 লিখতে পারি। এটাকে কিন্তু আমি 4 টু দি পাওয়ার 5 লিখতে পারি ভাই।
আপনি এটা 4 টু দি পাওয়ার 5 কিভাবে বুঝলেন? একটা জিনিস চিন্তা করেন, এটা কিন্তু 2 টু দি পাওয়ার 10। হ্যাঁ, এটা কিন্তু 2 টু দি পাওয়ার 10। তো 2 টু দি পাওয়ার 10 কে আপনি ভেঙে ভেঙে এরকম 4 টু দি পাওয়ার 5 এ নিয়ে আসতে পারেন। তো এই জিনিসটা 2 টু দি পাওয়ার 10 যে 1024, এটা কিন্তু আপনাদের জানা থাকা উচিত। হ্যাঁ, এটা কিন্তু আপনার জানা থাকা উচিত। এটা আপনারা কোথায় দেখতে পাবেন? এটা আপনারা আইসিটির মধ্যে দেখতে পাবেন। কোথায় লাগবে জিনিসটা বলে দিব না, আপনারা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন কোথায় লাগে। 2 টু দি পাওয়ার সামথিং এই জিনিসগুলো কোথায় লাগে আপনারা একটু কমেন্ট বক্সে কমেন্ট করুন, দেখি কম্পিউটার কিরকম পারেন। 4 টু দি পাওয়ার 5, ফুল টু দি পাওয়ার আমার যেটা আছে সেটাই থাকুক। আমি এখানে একটু চালাকি করব। যেমন 4 টু দি পাওয়ার 5 যে আছে এখানে, এখান থেকে আমি এই যে 4 ডিভাইডেড বাই 5, তো আমি 1/5টাকে রাখলাম, এবং বাদ বাকি যে অংশটুকু রয়েছে -2 টু দি পাওয়ার -4 সেটাকে আমি বাইরে রেখে দিলাম। একই কথা, একটু আগে আমরা ফর্মুলা শিখে এসেছি, একই কথা। তো এতে কি হয়, এই যে পাওয়ার গুলো গুণ হবে। এই যে a টু দি পাওয়ার m ফুল টু দি পাওয়ার n থাকলে m × n হয়। সেক্ষেত্রে 5 আর 1/5 কাটাকাটি খেয়ে 1 হয়ে যাবে। আমার এখানে 4 টু দি পাওয়ার -4 হয়ে যাবে, যেটাকে সহজভাবে আমি লিখতে পারি 1/4 টু দি পাওয়ার 4। তো 4 টু দি পাওয়ার 4 মানে কি? 2 টু দি পাওয়ার 8, 2 টু দি পাওয়ার 8 মানে হচ্ছে 256। তাহলে 1/2/256 হবে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক একইভাবে এটাকেও আমরা যদি সলভ করতে চাই, এখানের মজার ব্যাপার হলো আপনার 8 মানে কিন্তু 2 কিউব, আর 125 মানে কিন্তু 5 কিউব। তো হোল টু দি পাওয়ার -4/3, তাহলে আপনারা লিখতে পারেন 2/5 হোল কিউব। আর এই জিনিসটা হোল টু দি পাওয়ার, আমি দেখেন এখানেও একটু বুদ্ধি খাটাই। এই যে 1/3 যে জিনিসটা আছে এটাকে ভিতরে ঢুকাই, আর টু দি পাওয়ার -4 এটাকে আলাদা রাখি। এতে কি হবে, এই 3 আর এই 1/3 গুণ হয়ে 1 হয়ে যাবে। আপনি এখানে পাবেন 2/5 হোল টু দি পাওয়ার -4। তো আমরা একটু চালাকি করতে পারি। চালাকিটা কি? টু দি পাওয়ার -4 এর জ্বালা যন্ত্রণা থেকে বাঁচার জন্য 5/2 হোল টু দি পাওয়ার 4 লিখে দিতে পারি। তাহলে আমরা পাচ্ছি 5 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 2 টু দি পাওয়ার 4। 5 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি 625, 2 টু দি পাওয়ার 4 মানে আমরা জানি 16। তাহলে এইটা হবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো দেখুন জিনিসগুলো খুবই ইজি, জাস্ট ইন্ডিসেসের ফর্মুলা গুলো আমি ইউজ করে কিন্তু এটা সলভ করে ফেলতে পারতেছি। ওকে। আহ এর পরবর্তী প্রবলেমে আমরা চলে আসলাম। এখানে আমাদেরকে একটা ইকুয়েশন দিয়ে দিয়েছে, এই জিনিসটা আমার গিভেন। দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। খুবই সহজ একটা প্রবলেম। আপনি এখানে দেখুন জাস্ট 2 টু দি পাওয়ার এক্স। আমরা জানি যে পাওয়ার যদি বিয়োগ আকারে থাকে তাহলে ভাগ আকারে নিয়ে নেওয়া যায়। তাহলে আমরা বলতে পারি 2 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই 2 প্লাস 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 2। আচ্ছা, এটা যেহেতু জাস্ট প্ল্যান 2, এজন্য আমরা এটাকে উপরেই রাখবো। তাহলে আমাদের একটা জিনিসে একটু সুবিধা হবে, আমরা এটাকে 2 টু দি পাওয়ার -1 এরকম ভাবে লিখে দিলাম। কেননা এই যে x-1 মানে কি x+-1। ধরেন 2 টু দি পাওয়ার এই জিনিসটা আছে, তাহলে এটাকে 2 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার-1 এইভাবে লেখা যায়। তাহলে এখানে তাই লিখলাম 1280। তাহলে এখানে দেখেন 2 টু দি পাওয়ার এক্স কিন্তু কমন যায়, এই কমন যাওয়ার জন্যই আমি আসলে ওই নিচে যে টুটা ছিল সোজা সাপটা দেখা যেত, ওইভাবে না লিখে এইভাবে লিখছি। তাহলে এখানে আসছে 1/2 + 2, যেটা আপনাকে দিচ্ছে 1280। 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 5/2, 1280। তাইলে 1280 ডিভাইডেড বাই 5 যদি আমি করি, 5 ডিভাইডেড বাই 1280, 5 × 2 = 10, তাহলে 8, 5 × 5 = 25, 3 0 5 6 30। তাহলে 256 আসতেছে 5 দিয়ে ভাগ দিলে। তাহলে 2 টু দি পাওয়ার এক্স বাই 2 আপনার আসতেছে 256।
আচ্ছা, 256 মানে আমরা জানি 2 টু দি পাওয়ার 8। আর এখানে 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 2, এটাকে আমরা 2 টু দি পাওয়ার x-1 লিখতে পারি। তাইলে আপনার x-1 = 8, তাহলে x কিন্তু আপনার 9 চলে আসতেছে। এই x = 9 হবে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার, x এর ভ্যালু। ওকে ফাইন, এর পরবর্তী প্রবলেমে আমরা চলে আসি। এই প্রবলেমগুলো একটু অন্যরকম ভাবে আমরা সলভ করব, জাস্ট ভ্যালু পেস্ট করে করে। হ্যাঁ, জাস্ট ভ্যালু পেস্ট করে করে দেখে মনে হচ্ছে কি জটিল একটা প্রবলেম, কিন্তু এটা খুবই সহজ একটা প্রবলেম। আপনি আস্তে আস্তে দেখতে থাকুন, তাহলেই বুঝে যাবেন। যেমন এই যে এখানে আপনাকে কি বলেছে, x = y টু দি পাওয়ার a, আবার y = z টু দি পাওয়ার b, আবার z = x টু দি পাওয়ার c, এভাবে বলে দিয়েছে। তো আমি যদি একটার ভ্যালু আরেকটাতে পেস্ট করতে থাকি, যেমন এখানে y = z টু দি পাওয়ার b বলেছে, তো z এর ভ্যালু আমরা জানি x টু দি পাওয়ার c। তো এই z এর এই ভ্যালুটা আমরা যদি এখানে এসে পেস্ট করে দেই, তাহলে কিন্তু x আর y এর সাথে একটা সম্পর্ক আমরা পাবো, এবং এখানে অলরেডি x আর y এর ভিতরে একটা সম্পর্ক আছে। তাহলে দেখেন, আমি যে সেকেন্ড জায়গাটাতে যদি লিখতে চাই y = z এর পরিবর্তে আমরা কি লিখতে চাই, x টু দি পাওয়ার c, তাহলে আমরা পাচ্ছি x টু দি পাওয়ার bc। তো এই যে এই y এর যে ভ্যালুটা, x ওয়ালা ভ্যালুটা আমরা পেলাম, এই y এর ভ্যালুটা আমরা ফার্স্ট ইকুয়েশনে বসাবো। তাহলে এখন আমরা পাচ্ছি x = y টু দি পাওয়ার a, তো y এর ভ্যালু আমরা জানি x টু দি পাওয়ার bc, তো হোল টু দি পাওয়ার a। তাহলে আমরা পাচ্ছি x = x টু দি পাওয়ার abc, আর কিছু নেই মানে 1 আছে, তাহলে abc = 1। তো এখানে আমাকে যে কোশ্চেনটা করেছে ফাইন্ড দ্য ভ্যালু অফ এবিসি, আমরা কিন্তু সেই এবিসি এর ভ্যালুটা 1 পেয়ে গেলাম। এটা কিন্তু 9-10 এর যে হায়ার ম্যাথ বই, ওই বইয়ের মধ্যে কিন্তু এই প্রবলেম ছিল। হায়ার ম্যাথ বইয়ে প্রবলেম ছিল, আরো অনেক প্রবলেম ছিল যেগুলো আমরা সামনে আলোচনায় আনবো। এখানে আমরা অন্য একটা প্রবলেম নিয়ে আলোচনা করি। এই প্রবলেমটাও খুব ইন্টারেস্টিং একটা প্রবলেম, জাস্ট একটু মাথা কাটাতে হবে। দেখেন, এক্স এর ভ্যালু 3 + 2 √2, এরকম সামথিং প্লাস √2 যদি দেওয়া থাকে, তাহলে কি করতে আমরা ছোটকাল থেকে কি করতে অভ্যস্ত, আমরা আমরা এটাকে 1/x করব। আর 1/x করতে গেলে আমরা 3 + 2 √2 আর উপরে 1 পেলাম। তাহলে আমরা এটাকে কি করব, অবশ্যই কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে 3 - 2 √2, 3 - 2 √2, কনজুগেট দিয়ে উপর নিচে গুণ করব। এটা আমাদের সহজাত প্রবৃত্তি, এটা আমরা ছোট কাল থেকে দেখে এসেছি। তাহলে এখানে আমরা কি করতে চাই, এখানে আমরা এই যে স্কোয়ার - বি স্কোয়ার করতে চাই। তাহলে আমাকে দিবে 3 স্কোয়ার মানে 9, -2 √2 হোল স্কোয়ার মানে 4 × 2 = 8, আট ইয়া 2 × 4, 4 × 8, হ্যাঁ ঠিক আছে। তাহলে উপরে 3 - 2 √2, তার মানে 3 - 2 √2 আপনি পেয়ে যাচ্ছেন। তাইলে আম, এখানে আসলে কি লাগবে আমি জানি না, আমরা একটু দেখি, এখান থেকে আসি। ফাইন্ড দা ভ্যালু অফ, এটা আমাদের বের করতে হবে। তো ধরুন আমার কাছে কিন্তু এখানে রুটওয়ালা কোনো অ্যান্সার নাই, রুটওয়ালা অ্যান্সার বের করতে গেলে বেশ বেকায়দায় আমি পড়ে যাব। তবে আমি এখানে একটু চালাকি করতে পারি। চালাকিটা কি, দেখেন, যদি √x - 1/√x হোল স্কয়ার, এটা আমি যদি বের করে দেই, তারপর যে অ্যান্সারটা আসবে ওটাকে রুট করে আমি অ্যান্সার বের করে ফেলবো। এই চালাকিটা আমি করতে পারি। তো সেটা আমি যদি করতে চাই, তাহলে এখানে কি আসতেছে দেখেন, a - b হোল স্কয়ার, তাহলে স্কয়ার -2ab প্লাস বি স্কয়ার, তাহলে এই যে 1/x, তাহলে এটা আসতেছে আপনার x + 1/x - 2। তাহলে x + 1/x এই ভ্যালুটা আপনার লাগবে। তাহলে x + 1/x, আপনি দেখতে পাচ্ছেন এখানে 2 √2টা কেটে যাবে, 3 আর 3 6 হয়ে যাবে। তাইলে আপনার আসতেছে 6 - 2, যেটা আপনাকে দিবে 4। তাহলে √x - 1/√x আপনি পেয়ে যাচ্ছেন 2। এটা হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। দেখেন, একটু বুদ্ধি খাটিয়ে আমি কি করলাম, এটাকে রুট না করে, যে এগুলোকে রুটে পরিবর্তন না করে, আমরা কিন্তু এইটাকে স্কোয়ার করে, বরং এই জায়গাটাকে স্কোয়ার করে ভ্যালু বের করে, তারপর ওর ভ্যালুটা যেহেতু ভিতরের ভ্যালুটা যেহেতু বের করতে হবে, আমি রুট করে দিলাম, আমার অ্যান্সার বের হয়ে গেল। আহ এটা আসলে হুটহাট মাথায় আসবে না, তো আমরা বলতে পারি যে এই লাইনটা হচ্ছে গিয়ে একটা স্ট্র্যাটেজি ছিল, একটা গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজির জায়গা ছিল।
তো এটা আমরা একটু খেয়ালে রাখবো। এরপর দেখুন, এরকম ভাবে কোনো ম্যাথ যদি আপনার সামনে চলে আসে যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি, আগের যে ম্যাথটা ছিল সেটার সাথে একটার সাথে আরেকটা রিলেশন ছিল, কিন্তু এখানে সবাইকে একটা ইকুয়েশনের ভিতরে ধরিয়ে দিয়েছে। এটার জন্য একটা থেকে আরেকটার অ্যান্সার খুঁজে পাওয়া বেশ মুশকিল। একটা থেকে আরেক একটার ভ্যালু আরেকটাতে পেস্ট করে অ্যান্সার পাওয়া বেশ ইম্পসিবল হয়ে যায়। তো এই ধরনের কেসগুলোতে আপনি কি করবেন, এই ধরনের কেসগুলোতে আপনার এই যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু 3 টু দি পাওয়ার ওয়াই ইকুয়াল টু 6 টু দি পাওয়ার মাইনাস জেড, এই জিনিসগুলোকে আপনি কে ধরে নেবেন, কে, লেট, কে ধরে নিলাম। তাহলে আমি যদি এই যে শুধু এইটা আর কে এর ভিতরে সম্পর্ক দেখতে চাই, তাহলে আমি কি পাচ্ছি, 2 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/এক্স, 3 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/ওয়াই, 6 ইকুয়াল টু কে টু দি পাওয়ার 1/জেড, আসলে একটা -1/জেড। ওকে, তো দেখেন এখানে আম, এখানে আমরা কি করব, এখানে কি আমরা সবগুলোকে গুণ করে দিব নাকি কি করব, সেটা বুঝতে পারবো আমাদের কি আসলে বের করতে বলছে। আমি দেখি 1/এক্স প্লাস 1/ওয়াই প্লাস 1/জেড, এই ভ্যালুটা বের করতে বলছে, সবগুলো কিন্তু যোগ আকারে আছে। আমি যদি সবাইকে গুণ করে দেই, তাহলে কি হয়ে যাবে, উপরের পাওয়ার গুলো সব যোগ আকারে চলে আসবে। তো উপরের পাওয়ার গুলো সব যোগ আকারে চলে আসলে কিন্তু আমি একটু বিপদে পড়বো, কেননা 1/এক্স প্লাস 1/ওয়াই হইলেও সামনে কিন্তু -1/জেড হয়ে যাবে। তো এটা থেকে গেট রিড অফ হওয়ার উপায় কি, আমরা হচ্ছে গিয়ে এই দুইটাকে গুণ করব আর এইটাকে ভাগ করব। দেখেন কিভাবে করি। 2 × 3, হ্যাঁ, মানে এই দুইটাকে গুণ করলাম 2 × 3, এবং 3 নাম্বারটাকে ভাগ করব, ডিভাইডেড বাই 6, তাহলে কে টু দি পাওয়ার 1/এক্স ইন্টু কে টু দি পাওয়ার 1/ওয়াই /কে টু দি পাওয়ার -1/জেড। তাহলে এই জায়গায় কত আসতেছে, 1 আসতেছে। আর এখানে কে টু দি পাওয়ার 1/এক্স, আচ্ছা একটু সুন্দরভাবে লিখি, 1/এক্স প্লাস 1/ওয়াই, আর এখানে মাইনাসে মাইনাসে +1/জেড হয়ে যাবে। আর 1 মানে কি আমরা জানি, কে টু দি পাওয়ার 0, যে কোনো একটা জিনিসের উপর 0 চলে আসলে সেটাকে আমরা 1 লিখতে পারি। তাহলে আলটিমেটলি আমরা 1/এক্স প্লাস 1/ওয়াই প্লাস 1/জেড ইকুয়াল টু 0 পাওয়া যাচ্ছি। আমাদের অ্যান্সার এটাই হবে, আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আমাদের আসলে স্ট্র্যাটেজি এই ম্যাথটাতে দুই জায়গায় খাটাইতে হয়েছে, একটা হচ্ছে এই জায়গায় কে ধরতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় আসতে হবে, এবং আরেকটা স্ট্র্যাটেজি হচ্ছে এই জায়গায়, এবং এই জায়গাটা আমরা বুঝছি কোশ্চেন দেখা, কোশ্চেনের দিকে তাকায় বুঝছি যে কিরকম লাগবে। এই জায়গায় কিন্তু মাইনাস না বরং প্লাস লাগবে, আর প্লাস বানানোর জন্য আগে একটা মাইনাস দরকার, ওর আগে একটা মাইনাস দরকার, আর ওইটা কেবল পসিবল হবে আমরা যদি এটাকে ভাগ দেই, নট গুণ। হ্যাঁ, ওকে। আহ এবার কিউবিক রুটের একটা ব্যাপার স্যাপার এখানে কিন্তু দেখা যাবে, খুবই এক্সাইটিং। তো আমার এতগুলা জিনিস নিয়ে কাজ করা বেশ কষ্টসাধ্য। এখানে কিউব দেখে বুঝাই যাচ্ছে যে এখানে একটা কিউবিক, এখানে একটা কিউব মারতে হবে। তো কিউব আমি মারবো ঠিক আছে, তবে টুটাকে এই সাইডে নিয়ে এসে, টুটাকে এই সাইডে যদি আপনি নিয়ে না আসেন, তাহলে কিন্তু আপনি মস্ত বড় বিপদে পড়বেন। বুঝাই যাচ্ছে, মানে তিনটা জিনিসের হুল কিউব করা বেশ কষ্টসাধ্য ব্যাপারই, কিন্তু দুইটা জিনিসের হুল কিউব করা ডাজ নট ম্যাটার। তাহলে এখানে আপনার t - 2 হোল কিউব ইকুয়াল টু আপনার কি আসতেছে, a প্লাস বি হোল কিউব। তাহলে আপনার এ কিউব, তাহলে কিন্তু কিউবিক রুটটা উঠা যাবে, এ কিউব প্লাস বি কিউব প্লাস 3 a b ইন্টু a প্লাস বি। তাহলে এ মাইনাস বি হোল কিউবের ফর্মুলা যদি আপনি মারেন, তাহলে এ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3 a b স্কোয়ার -2 কিউব। আর এখানে চলে আসতেছে আপনার কত, 6 প্লাস 3। কিউবিক রুটের ভিতরে আপনার কিন্তু এই যে এই গুণ আকারে আছে,
যেহেতু কিউবিক রুট দুইটার মাথার উপরই আছে, সো একটা কিউবিক রুটের উপর দুইটাকে ঢুকায় দেওয়া যায়, 4 × 2 যেটা আপনাকে দিবে 8। আর এই যে জিনিসটা ব্র্যাকেটের ভিতরে জিনিসটা, এই জিনিসটার মানে কিন্তু t-2। তো আমরা এখানে লিখতে পারি t-2। তাহলে এখানে আসতেছে t³ - 6t² +12t - 8 = 6 প্লাস, এখানে দেখেন কিউবিক রুট অফ 8, তো তাহলে 2 চলে আসতেছে, তাহলে 3 × 2 = 6, 6 t-2, তো তাহলে 6t - 12। তো আমরা সব এক সাইডে নিয়ে যাই, তাহলে আমরা পাচ্ছি t³ - 6t² প্লাস, এখানে 12t 60 এই সাইডে চলে আসলে প্লাস 60 হয়ে যাবে। এখানে এই সাইডে কিন্তু আপনার কি আছে, -8 -6 +12। আচ্ছা, এখানে -6 তো, তাহলে এই সাইডে আসলে +6 হয়ে যাবে = 0। তো এই দুইটা ইয়ে করলে -2 হয়ে যায়, আমরা ডিরেক্ট লিখে দেই -2। তো এই জিনিসটাই দেখেন, এই জিনিসটার ভ্যালুই কিন্তু আপনার এখানে বের করতে বলছে, t³ - 60² + 60 - 2, যেটার ভ্যালু = 0। তো এই জিরোটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, আহ পরবর্তী একটা প্রবলেমে আমরা চলে আসি। আমাদের এখানে অনেক বেশি রুট আছে, এই অনেক বেশি রুট দেখে অনেকে আসলে ঘাবড়ায় যায়, কিন্তু এখানে আসলে ঘাবড়ানোর তেমন কিছু নাই। এখানে আমরা জাস্ট একটা একটা করে দেখব। দেখেন, এই যে ফার্স্টে যে রুট টুটা আছে, এই ফার্স্টের রুট টুটাকে আমি চিন্তা করি 2 টু দি পাওয়ার ½ হিসেবে, তাই না? এখানে কিছু থাকলে, যে এখানে যদি 3 থাকতো তাহলে 2 টু দি পাওয়ার 1/3 লিখতেন, কিছু নাই মানে এটা আমার স্কোয়ার রুট। তাহলে এই যে এখানে আমি জাস্ট এই যে এই রুটের ভিতরের জিনিসটুকু নিয়ে কাজ করি। আমি এই রুটের ভিতরে কি দেখতে পাচ্ছি, 2 × 2 টু দি পাওয়ার ½ আমরা দেখতে পাচ্ছি, যেটা আপনাকে দিচ্ছে 2 টু দি পাওয়ার 1 + ½ বা 2 টু দি পাওয়ার 3/2। তো এই রুটের ভিতরে আপনি পাচ্ছেন 2 টু দি পাওয়ার 3/2। তাহলে আমার জিনিসটা কি হচ্ছে, বড় একটা রুট, 2, বড় একটা রুট, 2, বড় একটা রুট, 2, আরো একটা রুট, যেই রুটের ভিতরে আপনি পাচ্ছিলেন 2 টু দি পাওয়ার 3/2। আমি এই রুটটা উঠায় দিলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/4। কেননা 2 টু দি পাওয়ার 3/2, আপনি একটা জিনিস দেখেন, রুটের ভিতরে 2 টু দি পাওয়ার 3/2, তাহলে আপনি কি পাচ্ছেন, 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু হাফ। তাহলে এটা আপনাকে দিচ্ছে 2 টু দি পাওয়ার 3/4। ওই জিনিসটাই আমরা এখানে লিখলাম। তো এই জিনিসটা আবার ব্যাক হয়ে আসতেছে, আমরা পাচ্ছি 2 √2 এই যে এটার ভিতরে যে জিনিসটা আছে সেটা কত দিচ্ছে আপনাকে, 2 টু দি পাওয়ার, এখানে তো 1 আছে, তাহলে 1 + 3/4, তাহলে আপনি পাচ্ছেন 7/4। তো এই রুটটা যদি আপনি উঠায় দেন, তাহলে আপনি পাচ্ছেন 2 টু দি পাওয়ার 7/8 পাচ্ছেন। এই যে এই রুটটা ঠিক একই রকম, মানে যে এখানে যে জিনিসটা দেখালাম ওইটার মতনই। এরপর দেখেন, এই দুইটার ভিতরে আপনি যদি করেন, তাহলে 2 × এই যে এটা কি আসবে, 15/8। তাহলে 2 টু দি পাওয়ার 15/8 আসবে। আপনি যদি রুট উঠায় দেন তাহলে 15/8 না, বরং 15/16 আসবে। ওকে, এরপর এখানে 2 টু দি পাওয়ার 1 + 15/16, যেটা আপনাকে দিবে 2 টু দি পাওয়ার 31/16। তাহলে 2 টু দি পাওয়ার 31/16, এই রুটটাকে উঠায় দিলে 2 টু দি পাওয়ার 31/32 আপনার চলে আসতেছে, যেটা হচ্ছে বি নাম্বারটা। তো বি নাম্বার হবে আপনার এই এমসিকিউটার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি তো স্টেপ বাই স্টেপ দেখাইলাম, এর জন্য টাইম লাগছে, আপনার কিন্তু অত টাইম লাগবে না, আপনার কুইকলি এই জিনিসটা করতে হবে, কেননা সাধারণত পরীক্ষাগুলোতে 1 মিনিট সময় পাওয়া যায় না পার ম্যাথে। ওকে ফাইন, এই ম্যাথে আমরা যদি দেখি, এই ম্যাথটা খুবই ইজি, আসলে এই ম্যাথটা আমার পিক করাই উচিত হয় নাই, এটা খুবই ইজি, এটার মতন একটা ম্যাথ আমি অলরেডি দেখাইছি।
এখানে দেখেন টু টু দি পাওয়ার এন, আমি যদি মানে জাস্ট ভাঙি, এখানে টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান মাইনাস টু টু দি পাওয়ার এন, আমরা জাস্ট ভাঙতেছি। নিচে কি টু টু দি পাওয়ার এন ইন্টু টু টু দি পাওয়ার ফোর প্লাস টু টু দি পাওয়ার এন ইন্টু টু। এরকম টাইপের একটা ম্যাথ আপনাদের অলরেডি দেখায় ফেলছে। তো টু টু দি পাওয়ার এন এখানে ভেজাল করতেছিল, এই জন্য উপর নিচে দুই জায়গা থেকে আমরা টু টু দি পাওয়ার এন কে কমন নিয়ে নিতে পারি। তাহলে এখানে চলে আসতেছে আপনার হাফ মাইনাস ওয়ান, আর নিচে আসতেছে আপনার সিক্সটিন প্লাস টু। টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন কাটা, আপনি উপরে পাচ্ছেন মাইনাস হাফ আর নিচে পাচ্ছেন 18। তাহলে আপনার এখানে আসতেছে মাইনাস হাফ ইন্টু 1/18, যেটা আপনাকে দিবে -1/36। তো এখানে এ নাম্বারটা হচ্ছে কি আপনার কাঙ্ক্ষিত এমসিকিউর অ্যান্সার। এই ম্যাথটা দেখেন, এই ম্যাথটা একটু চ্যালেঞ্জিং। এখানে আপনি দেখেন তিনটা বড় বড় জিনিসকে যে নিচে রাখা হয়েছে। এখন আপনার মাথায় প্রথমে কি আসবে? আপনার মাথায় প্রথমে আসবে যে এগুলাকে এলসিএম বা লসাগু করা যায় কিনা। তো এগুলা চিন্তা করে দেখেন, এগুলা লসাগু মানে মানে কোনো জাতের কথা? একদম অবস্থা খারাপ অবস্থা না? অবস্থা খারাপ অবস্থা। এটার জন্য আমরা একটু মাথা খাটাবো, মাথা খাটায় আমরা যদি দেখি এটা আসলে দুই লাইনের একটা ম্যাথ। কিরকম ভাইয়া? আপনি দেখেন, এই যে ফার্স্টের এই যে জায়গাটাতে কি আছে, এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ আছে, সি মাইনাস এ আছে। পরেরটাতে দেখেন এ মাইনাস বি আছে, এক্স, এই যে সি মাইনাস বি আছে, পাওয়ার গুলা দেখেন। আর এখানে মাইনাস সি আছে, এখানে এ মাইনাস সি আছে। তার মানে প্রথমটাতে মাইনাস হিসেবে পাওয়ারে এ আছে। এখন আমরা একটা চাল চালবো, চালটা কি, এবং এই লাইনটা আমরা একটু মনে রাখা দিব। এই চালটা আমরা একটু মনে রাখা দিব। আমরা উপর নিচে যে ফার্স্টের যে ফ্র্যাকশনটা আছে সেখানে আমরা এক্স টু দি পাওয়ার এ গুণ করব উপর আর নিচে। তাহলে উপরে হয়ে গেল এক্স টু দি পাওয়ার এ, নিচে আপনি দেখেন এক্স টু দি পাওয়ার এ দিয়ে যদি গুণ দেন নিচে কি হচ্ছে, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এ। এখানে কিন্তু আপনার এক্স টু দি পাওয়ার বি হয়ে যাচ্ছে, যারা বুঝেন নাই দেখেন, এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ, আর আমরা এক্স টু দি পাওয়ার এ গুণ দিছি, উপরেও গুণ দিছি নিচেও গুণ দিছি। তাহলে এরকম দেখতে। তাহলে এক্স টু দি পাওয়ার বি মাইনাস এ প্লাস এ, তাহলে এ এ কাটা আপনি পেয়ে যাচ্ছেন এক্স টু দি পাওয়ার বি, এটাই বলছি। প্লাস পরেরটাতেও দেখেন এ এ কাইটা খাইয়া এক্স টু দি পাওয়ার সি চলে আসবে। দেখেন এই সেম কাজটা আমরা সামনে করব। সামনেরটাতে আমরা কি করব, উপর নিচে আমরা এক্স টু দি পাওয়ার বি দিয়ে গুণ দিব। কেন? এই যে মাইনাস বি আছে, এই বিটাকে কাটা খাওয়ায় ফেলবো। তাহলে আমরা লিখতে পারি প্লাস, উপরে হচ্ছে এক্স টু দি পাওয়ার বি, নিচে আসতেছে এক্স টু দি পাওয়ার বি প্লাস, এখানে বি বি কাটা, তাহলে এক্স টু দি পাওয়ার এ প্লাস, এখানে বি বি কাটা এক্স টু দি পাওয়ার সি প্লাস, পরেরটাতে উপর এক্স টু দি পাওয়ার সি আর নিচেও এক্স টু দি পাওয়ার সি দিয়ে যদি আপনি গুণ দেন, তাহলে উপরে আসতেছে এক্স টু দি পাওয়ার সি, নিচে এক্স টু দি পাওয়ার সি প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার এ। এই কাজটা কইরা আসলে আমার ম্যাথটাই শেষ হয়ে গেছে। কিভাবে শেষ হয়েছে দেখেন, চিন্তা কইরা নিচে কি আসছে, এক্স টু দি পাওয়ার এ প্লাস এক্স টু দি পাওয়ার বি প্লাস এক্স টু দি পাওয়ার সি। এখানেও দেখেন নিচে সেম জিনিস, এখানেও কিন্তু সেম জিনিস। তাইলে আমাদের তিনটার লসাগু করলে আমাদের চলে আসতেছে এই সেম জিনিসটা। তাহলে উপরটাও দেখেন, উপরটায় যে যা আছে তাই, তো তাহলে এক্স টু দি পাওয়ার এ আসবে প্লাস এই সেকেন্ডটার জন্য এক্স টু দি পাওয়ার বি আসবে প্লাস থার্ডটার জন্য এক্স টু দি পাওয়ার সি আসবে। তাহলে উপর আর নিচ সেম কাটা খায়া আমার ওয়ান চলে আসতেছে। বি নাম্বারে আমরা অ্যান্সারটা দেখতে পাচ্ছি। তো বি নাম্বারটা হবে আমাদের কাঙ্ক্ষিত অপশন, কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে ফাইন, পরবর্তী প্রবলেম আমরা দেখি। আম, এগুলো দেখলে আমি কি বলছি, এই যে ইফ একটার ভিতরে যখন দিয়ে দেয় তখন এখানে কি বলছি, যে আপনি বিনা হিসেবে কে ধরে নেন ইকুয়াল টু কে লেফট। তাহলে আপনি বলতে পারবেন যে এ ইকুয়াল টু হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স, বি ইকুয়াল টু হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই, সি ইকুয়াল টু কে টু দি পাওয়ার ওয়ান বাই জেড। ওকে, তো এখানে আমাদের আরেকটা জিনিস গিভেন আছে, সেটা হচ্ছে বি স্কোয়ার ইকুয়াল টু এসি। আমরা একটু এদিকে লিখি, বি স্কোয়ার ইকুয়াল টু এসি। তাহলে বি স্কোয়ার মানে কি? বি স্কোয়ার মানে হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু এ মানে হচ্ছে কে টু দি পাওয়ার ওয়ান বাই এক্স
ইন্টু সি হচ্ছে কে টু দি পাওয়ার 1/z। তাহলে এখানে আসতেছে কে টু দি পাওয়ার 2/y ইকুয়াল টু, এখানে যেহেতু গুণ আকারে আছে যোগ আকারে চলে যাবে, কে টু দি পাওয়ার 1/x প্লাস 1/z। তাহলে আমরা বলতে পারি 2/y ইকুয়াল টু 1/x প্লাস 1/z। তাহলে 2/y হচ্ছে, আমি এখানে লসাগু যদি করি, আমার এখানে কিন্তু y ইকুয়াল টু দেখাইতে হবে, তার মানে y এর ভ্যালু বের করতে হবে x আর z এর রেসপেক্টে। তাহলে এখানে লসাগু আসতেছে x z উপরে x প্লাস z। আমি জাস্ট উল্টায় দিব, তাহলে y ডিভাইডেড বাই 2 x z ডিভাইডেড বাই x প্লাস z। এই 2টা উপরে উঠে যাবে, 2xz হয়ে যাবে। তাহলে y ইকুয়াল টু আমরা এটা পাচ্ছি 2xz ডিভাইডেড বাই এক্স প্লাস জেড, যেটা আমার ডি নাম্বার অপশনের সাথে মিলে। সো ডি নাম্বার অপশনটা হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে ফাইন, তাহলে আমাদের সার্টস এন্ড ইন্ডিসেস শেষ হয়ে গেল। এর পরবর্তী যে টপিকটা সেটা হচ্ছে লগারিদম। এই টপিকটা আমরা আলোচনা করতে চাই। আপনারা যখন জেনারেল ম্যাথ বা হায়ার ম্যাথ বইয়ের মধ্যে চ্যাপ্টার গুলা দেখতে পাইতেন, তো তখন আপনাদের যে চ্যাপ্টার গুলা এইভাবে দেওয়া হতো, যে প্রথম দিকের চ্যাপ্টার গুলা ইন্ডিসেস এবং পরের দিকে যে চ্যাপ্টার গুলো আপনাদের সামনে দেওয়া হতো সেগুলো হচ্ছে গিয়ে লগারিদম। তো ইন্ডিসেসটা অনেকে পারলেও লগারিদমে বেশিরভাগ মানুষ আসলে উইক থাকে, এবং এটা অনেকের কাছে ভয়ের একটা ব্যাপার থাকে আসলে। তো এই ভয়টাই আমরা কাটানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে দেখি লগারিদমের বেশ কিছু প্রপার্টি। লগ এ, এই যে পায়ের নিচে যে জিনিসটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেজ, হ্যাঁ। তো এই বেজটা বিভিন্ন সময় বিভিন্ন রকম হইতে পারে, হ্যাঁ। কখনো 10 হইতে পারে, কখনো 2 হইতে পারে, কখনো 3 হইতে পারে। একটা জিনিস মনে রাখবেন, মাঝে মাঝে এখানে কোনো বেজ দেয় না। তো যখন কিছু না দিবে, এই যে when base is not mentioned, তখন আমরা ধরেই নিব যে এখানে 10 বেজের লগের কথা বলা হচ্ছে, হ্যাঁ। তো দেখেন, আপনার যদি লগ এক্স ওয়াই থাকে তাহলে গুণ আকারে, তখন সেক্ষেত্রে আপনি যোগ আকারে বাইরে বের করে ফেলতে পারবেন। এটা খুব ইম্পর্টেন্ট একটা ফর্মুলা। তবে মাইন্ড ইট, অনেকে আবার কি করে লগ এক্স, এই যে অনেকে এই কাজটা করে যে লগ এক্স ইন্টু লগ ওয়াই আছে। তো এটা কি, এটা তো কিছু করা যায় না, এটারে তো কিছু করা যায় না। এক্স ওয়াই একসাথে গুণ থাকলে না করা যায়। এইভাবে থাকলেও ওনারা কি করতে চায়, ওনারা এই যে লগ এক্স প্লাস ওয়াই করতে চায়, মানে উল্টা ক্যালকুলেশনটা করতে চায়। এটা কিন্তু অনেক বড় একটা ভুল, এই কাজ কিন্তু ভুলেও করা যাবে না। তো এখানে গুণ আকারে থাকলে যেমন যোগ হয়, ঠিক একইভাবে ভাগ আকারে আপনি যদি এক্স আর ওয়াই কে রাখেন সেক্ষেত্রে এগুলা কিন্তু বিয়োগ আকারে চলে যায়, নিচে যেটা থাকবে ওটা বিয়োগের পরে চলে আসবে। আর যদি লগের ভিতরে ওয়ান থাকে, বেস যতই হোক অ্যান্সার জিরো আসবে, ঠিক আছে। আর যদি 10 বেস লগ হয়, এখানে 10 আসে, সেটা ওয়ান হবে। এ বেস লগ, তো এখানে যদি এ আসতো তাহলে এটা ওয়ান হতো। এই যে এখানে আসলে কথাটা বলেই দিছে, যত বেস আর এখানে সংখ্যাটা যত। আমরা এইভাবে বলতাম ছোটকালে যে এক্স আর এক্স কাটাকাটি খাইছে, যদিও ব্যাপারটা এমন না, এমন হইতেই পারে না, কিন্তু জাস্ট কথার কথা যে এক্স আর এক্স কাটা খাইছে, হ্যাঁ মানে যদিও ব্যাপারটা এমন না, জাস্ট জাস্ট বুঝার জন্য বা কথার কথা। আচ্ছা, ফিফথ প্রপার্টিটা দেখেন, লগ এ এক্স টু দি পাওয়ার পি। এই যে পাওয়ার যেটা আছে না, এই পাওয়ারটা সিম্পলি সামনে চলে আসবে। এই যে দেখেন, পি ইন্টু লগ এক্স, ওকে। আবার লগ এ এক্স, এখানে দেখেন বেজের জায়গাটা আমি ওই সংখ্যার জায়গাটাতে যদি এন্টার চেঞ্জ করি সেক্ষেত্রে জাস্ট উল্টা একটা অ্যান্সার আসবে, 1/বাই আকার একটা অ্যান্সার। ওকে, এই জিনিসটা দেখেন, এই জিনিসটাও প্রযোজ্য, এই জিনিসটাও খাটে, হ্যাঁ। লগ এ এক্স, এখানে লগ এক্স ডিভাইডেড বাই লগ এ, এরকম ভাবে আমরা নিয়ে আসতে পারি। আবার এ টু দি পাওয়ার লগ এ এক্স, এটার ভ্যালু কিন্তু এক্স, ঠিক আছে। আমরা এখানে আরেকটা জিনিস আসলে মেনশন করা হয় নাই, সেটা হচ্ছে গিয়ে লগ ই বেস, বেসটা যদি ই হয় তাহলে এটাকে কিন্তু ন্যাচারাল লগারিদম লন, অনেকে লন বলে, আসলে এলএন বলা উচিত, এল এন, এলএন বলা উচিত। তো লগ ই এক্স
বেসটা যদি হয় তাহলে ওই লগকে আমরা ন্যাচারাল লগারিদম বা ln x বলতে পারি। আচ্ছা, এখানে আরো কিছু প্রপার্টি আছে, এগুলো আপনারা দেখে নেবেন। আমরা একটু ম্যাথে চলে যাচ্ছি, এই ম্যাথই আমাদের লাগবে আসলে। আমরা ফার্স্টে যে প্রবলেমটা দেখতে যাব, আমি এখানে আপনাদের জন্য জিনিসটা সহজ করে দেই। আপনার এখানে যে বেজ আছে না, বেজে আপনি হাত দিবেন না, বেজে হাত দেওয়ার দরকার নেই আপনার। এইখানে যে সংখ্যা আছে, এই সংখ্যার জায়গাটাতে আপনি একটু ঘষা মাজা করেন, এই জায়গাটা আপনি এডিট করেন, এই জায়গাটা আপনি মডিফাই করেন, যেন সেই জিনিসটা, এই যে এই ভিতরের জিনিসটা, এই যে এখানে বেজ যেটা আছে, এখানে বেজ আমরা দেখতে পাচ্ছি 7, লগ 7 তো আছে বেজ। আমার এই সামনে এই মোটা জিনিসটা, এটা যেন 7 টু দি পাওয়ার কিছু একটা চলে আসে, হ্যাঁ কিছু একটা, 7 টু দি পাওয়ার কিছু একটা, তাহলে আমি এই দুইটার সাথে একটা কম্পারিজন খাটাইতে পারবো। আমরা ওই যে কথার কথা যেটা বলছিলাম যে 7 7 কাটা খাওয়াইতে পারবো, ওই কাজটা আমরা করতে পারবো। হ্যাঁ, দেখেন আমি আসলে কি বলতে চাইছি, আপনাদের কারো কারো মাথার উপর দিয়ে চলে যেতে পারে। জাস্ট এতটুকু মনে রাখেন যে বেজে আমি হাত দিব না। এর পরবর্তী জায়গাটা আমরা একটু দেখি। 343, আমার লক্ষ্য উদ্দেশ্য কি? লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে 7-এ যাওয়া। একটা মজার ব্যাপার হইলো, 7 কিউব মানে কিন্তু 343। ঠিক আছে, 7 কিউব মানে 343, তাহলে এই জায়গাটাকে আমরা কি লিখতে পারি? লগ 7, এটা কিন্তু আপনার 7 টু দি পাওয়ার -3 আমরা লিখতে পারি। তো আমরা কি জানি, পাওয়ারটা সামনে চলে যায়, তাহলে আমার এখানে চলে আসতেছে -3 ইন্টু লগ 7 7, তাহলে এখানে এই জায়গাটা 1 হয়ে যাচ্ছে, এই জায়গাটা 1 হয়ে গেলে এখানে আমার -3 চলে আসতেছে অ্যান্সার। এই -3 হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। ঠিক সেম কাজটা আমরা এখানে করব। লগ 8, এই 8 এর জায়গায় আমরা হাত দিব না। তাইলে ভাইয়া 128, এটা তো 8 টু দি পাওয়ার কিছু আমি জানি না, এটাতে আমি কি করব? 8 টু দি পাওয়ার না জানেন আপনি, 2 টু দি পাওয়ার তো জানেন। আপনি কি জানেন? আপনি জানেন 2 টু দি পাওয়ার 7, 2 টু দি পাওয়ার 7 হচ্ছে 128। ঠিক আছে ভাই, কিন্তু হইলো না তো, 8 তো আসলো না, 2 আসলো। আমরা একটা জিনিস জানি, 8 আর 2 এর মধ্যে একটা রিলেশন আছে। কি রিলেশন বলেন তো? কিউবিক রুট অফ 8 কিন্তু আপনাকে 2 দেয়। দেখছেন মাথা কোন লেভেলে খাটাইতে হয়? আইবিএ ম্যাথ জিনিসটা এরকমই। ঠিক আছে, এটা জাস্ট ওই যে ছোটখাটো জেনারেল ম্যাথ না, যেগুলো বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে। হ্যাঁ, আইবিএ প্যাটার্নের নিয়োগ পরীক্ষা হচ্ছে কি আসল পরীক্ষা। ওই জায়গায় বোঝা যায় কার মাথা কতটুকু আসলে ভাঙ্গায় খেলতে পারতেছে। দেখছেন খেলার জায়গাটা কোথায়? 2 দিয়ে আপনি জানেন, কিন্তু আপনাকে খেলতে হবে 8 দিয়ে। ঠিক আছে, তাহলে এইটা, তাহলে আপনি 2 টু দি পাওয়ার 7 কে কি বলবেন ভাই? 2 টু দি পাওয়ার 7 কে আপনি বলবেন কিউবিক রুট অফ 8 হোল টু দি পাওয়ার 7। খুব সহজ ব্যাপার। আর এইভাবে থাকলে আমরা কিভাবে লিখতে পারি? 8 টু দি পাওয়ার 1/3 লিখতে পারি আমরা। এটা আপনাদের একটু আগে ডিসকাস করা হয়েছে, তাহলে আমি লিখতে পারবো 8 টু দি পাওয়ার 7/3। তাহলে আমি 8 দিয়েই যেহেতু দেখতে চাই, আমি এখানে লিখলাম লগ 8, 8 টু দি পাওয়ার 7/3। তো এই পাওয়ারটা সামনে চলে আসবে, লগ 8 হয়ে যাবে, আমরা পাবো 7/3। এই 7/3 হচ্ছে আপনার কাঙ্ক্ষিত অ্যান্সার। আমি তো আপনাকে ভাইঙা ভাইঙা বলছি, এর জন্য টাইম লাগছে, আপনি জাস্ট চুটকিতে আপনি এটা করে ফেলতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, আহ এর পরবর্তী প্রবলেমে আমরা চলে আসি। এখানে আমরা একটা জিনিস জানবো। আপনি ধরেন এরকম একটা জিনিস আছে, log ax = p। আমরা একটা প্রপার্টি শিখতেছি, এরকম যদি থাকে তাহলে এটাকে আপনি a টু দি পাওয়ার p = x এভাবে লিখে দিতে পারেন। ঠিক আছে, এভাবে লেখা জায়েজ। আমি প্রুফটা দেখাচ্ছি না, সামান্য একটু ডিটেলস আপনি নিজেই করতে পারবেন। তো এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো, এটা আমার একটা প্রপার্টি, যেটা এই ম্যাথটা করতে কাজে লাগবে। তো এখানে আমার কি আছে? লগ, আমার বেসটা হচ্ছে √8 x এটাকে আমরা লিখতে পারি 28। 3 নং 27 রেখে 28, হ্যাঁ। তো আমরা কি পাচ্ছি? কিউবিক রুট অফ 8 হোল টু দি পাওয়ার 28/3 তো আমার এক্স এর ভ্যালু বের করতে বলছে, এবং এক্স এর ভ্যালু এমন বিশ্রী একটা জিনিস আসছে। তো সরি, এই 3 3 9, সরি আমার একটু ভুল হয়েছে, 3 3 9 তো 3, আমি কিউবের হিসাব করে, সরি। 3 3 9 আর একে 10 10 আসবে। Sorry।
তাহলে এখানে 10। আমি কিউব হিসাব করতেছিলাম যেহেতু কিউব, সরি। মানে যে ব্যাপারটা এরকম, আপনারা আসলে এইভাবে দেখে আমরা অভ্যস্ত না তো। এরকম করি আমরা, থ্রি তো নিচে থাকে, যে থ্রি এর সাথে থ্রি গুণ প্লাস ওয়ান, তাইলে তিন তিরিকা নয় আর একে 10, এরকম 10/3 এরকম। তো ঠিক আছে, এক্স এর ভ্যালু আমরা পাচ্ছি। তো কিউবিক রুট অফ এইট, এইট দিয়ে কাজ করা আমাদের জন্য কষ্টসাধ্য। এটার জন্য আমরা এটাকে একটু ভাঙায় নিব টু তে। তাহলে আমরা বলতে পারি √8, √8 মানে হচ্ছে গিয়ে, ও সরি, কিউবিক রুট না, জাস্ট √8। তাহলে √2 কিউব, যেটা আমাদেরকে দিবে 2 টু দি পাওয়ার 3/2, এভাবে আমরা লিখতে পারি। তাহলে 2 টু দি পাওয়ার 3/2 হোল টু দি পাওয়ার 10/3। তাহলে আমরা লিখতে পারি 2 টু দি পাওয়ার 3/2 ইন্টু এই যে এম ইন্টু এন, এই আকারে চলে আসতেছে 10/3। আমাদের থ্রি থ্রি কাটা, টু দিয়ে টেন কে কাটলে ফাইভ হয়, আমাদের আসতেছে 2 টু দি পাওয়ার 5। আমরা জানি 2 টু দি পাওয়ার 5 মানে হচ্ছে 32। তো এই 32 হচ্ছে কি আমার কাঙ্ক্ষিত অ্যান্সার, যেটা হচ্ছে আমার এখানে এক্স এর ভ্যালু। এই যে, ওকে। এখানটা এখানটায় আমরা একটু আগে যেই প্রপার্টিটা অ্যাপ্লাই করছি সেই প্রপার্টিটাই অ্যাপ্লাই করব। আগের প্রপার্টিটা অ্যাপ্লাই করলে আমরা এখানে পাচ্ছি a টু দি পাওয়ার 1/2 = b। তারপর এখানে পাচ্ছি b টু দি পাওয়ার 1/3 = c। এখানে c টু দি পাওয়ার, এই জায়গায় একটু ঝামেলা হয়ে গেল, k/5 = a। তো আমরা জাস্ট অ্যান্সার গুলা ঘুরাবো, ঠিক আছে? আমরা জাস্ট একটার ভ্যালু আরেকটাতে নিয়ে পেস্ট করব। তো এখানে দেখেন, আমার এর ভ্যালুটা, আমার এই যে এখান থেকে পাওয়া এর ভ্যালুটা আমি এইখানে নিয়ে বসাই। হ্যাঁ, এই যে এইখানে নিয়ে বসাই। আচ্ছা, দাগ টানলাম না, মানে জাস্ট বলতেছি। হ্যাঁ, এইখানে যে এটার ভ্যালু, আমরা সি ওয়ালা একটা ভ্যালু দেখতে পাচ্ছি, সেই সি ওয়ালা ভ্যালুটা আমরা এই যে এর ভ্যালুর ভিতরে বসায় দিব। তাই কেন বসাবো? কারণ আমার আসলে কে এর ভ্যালু বের করতে হবে। তো আমার কে ওয়ালা ইকুয়েশন দরকার। তো এর ভ্যালু আমি যদি বসাই, আমি এখানে পাচ্ছি c টু দি পাওয়ার k/5 হোল টু দি পাওয়ার 1/2 = b। তাহলে আমি পাচ্ছি c টু দি পাওয়ার k / 5 দুগুণে 10 = b। তো ফাইন। এরপর এরপর আমাদের এই যে বি এর যে ভ্যালুটা আছে এখানে, বি এর ভ্যালুটা আমি এই সেকেন্ড ইকুয়েশনে বসায় দেই। তো বি এর ভ্যালুটা আপনি যদি বসান, তাহলে c টু দি পাওয়ার k/10 হোল টু দি পাওয়ার 1/3, তো এটা গুণ আকারে চলে আসবে 1/3 = c। তাহলে আপনি পাচ্ছেন c টু দি পাওয়ার k/30 = c টু দি পাওয়ার 1, যেটা আপনাকে দিচ্ছে k/30 = 1, মানে k = 30। তো কে এর ভ্যালু আসলে এখানে বের করতে হবে। তো কে এর ভ্যালু আমরা পেয়ে গেলাম 30। তো এই 30 হবে আমাদের এখানের কাঙ্ক্ষিত অ্যান্সার। ওকে, এরপর আমরা একটু থিওরিটিক্যাল আলোচনায় আসি। ক্যারেক্টারিস্টিক অ্যান্ড ম্যান্টিসা, এই জিনিসটা আমাদের একটু বুঝতে হবে। হ্যাঁ, এই জিনিসটা আসলে অনেকে বুঝে না। এই জিনিসগুলা বইয়ের মধ্যেও আসলে কথাগুলো স্পষ্ট নয়, এর জন্য আমরা একটু আমাদের মতন করে এটা দেখতে চাই। ধরেন আপনার কাছে একটা জিনিস আমি বললাম, ধরেন ফর এক্সাম্পল একটা সংখ্যা, একটা ডেসিমাল নাম্বার 245.32। তো এটাকে আপনি ওই যে 10 টু দি পাওয়ার কিছু একটা ওইরকম ভাবে যদি আপনি ওই যে সাইন্টিফিক ফরম্যাটে যদি আপনি লিখতে চান, তাহলে আপনি কিভাবে লেখেন? আপনি এভাবে লেখেন যে 2.4532 ইন্টু, এখানে যে দুই ঘর আগাইছেন, 10 টু দি পাওয়ার 2, এরকম ভাবে কিন্তু আপনি লেখেন। ওকে, এটা ছাড়া আমরা যদি ফর এক্সাম্পল 0.0039 এটা লিখতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? আমরা লিখবো
3.9 ইন্টু 10⁻³ আচ্ছা, এই যে জিনিসগুলো আমরা লিখতেছি, ধরেন এই যে এইখানে যে সংখ্যাটা বা এখানে যে সংখ্যাটা, এই সংখ্যাটাকে আমি ফর এক্সাম্পল বড় এন দিয়ে যদি প্রকাশ করি, ইকুয়াল টু আমি কি বলতে পারি, এইখানে একটা সংখ্যা, ধরেন এই সংখ্যাটাকে আমি ছোট এ বললাম, ইন্টু 10⁻, এখানে আরো একটা সংখ্যা, এই যে এটাকে আমি বি বললাম। তো এখানে এই সংখ্যাগুলোকে আমরা আসলে একটু ডিফাইন করতে পারি, যেরকম যেমন এই যে এ যেটা আছে, এ বিলংস টু, আমরা কিন্তু এখানে বলতে পারি মোটামুটি আমার এখানে এখানে কোনো জিনিস কিন্তু ওয়ানের চেয়ে ছোট হবে না, ঠিক না? এখানে যত যাই কিছু হোক, কোনো জিনিসই কিন্তু ওয়ানের চেয়ে ছোট হবে না, ওয়ানের চেয়ে বড়ই হবে বা সমান হবে সর্বোচ্চ। তো ওয়ান থেকে শুরু করে আমার এখানে, এবং এই জিনিসগুলো কিন্তু সর্বোচ্চ মানে 9.999 মানে 10 হবে না, 10 পর্যন্ত যত সংখ্যা আছে ওই পর্যন্ত গিয়ে ঠেকবে, ঠিক না? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। এরপর আর বি এর দিকে আপনি যদি দেখেন, বি এর দিকে এখানে কিন্তু আপনার স্কোয়ার, কিউব, টু দি পাওয়ার 21, 26, 1 কোটি, 2 কোটি, যাই হোক না কেন, কিংবা এখানে -3, 4, যাই হোক না কেন, এগুলো কিন্তু ইন্টিজার ভ্যালুই আপনাকে দিবে। এই জন্য আমরা এখানে বলতে পারি বি বিলংস টু জেড, ইন্টিজার আসলে। তো এখানে আমরা একটু একটা জিনিস লিখতে চাই, সেটা হচ্ছে আমরা এখানে লিখতে চাই নাম্বার অফ ডিজিট বিফোর ডেসিমাল। তো ডেসিমালের আগে আসলে কয় ডিজিট আছে, এটা আমরা কিভাবে বের করব? এখানে দেখেন, ডেসিমালের আগে কয় ডিজিট আছে, 3 ডিজিট আছে। আর এখানে 10-এর উপরে পাওয়ার হচ্ছে 2, তার মানে বি এর ভ্যালু হচ্ছে 2। তো বি এর ভ্যালু 2 যে আছে, এই 2 এর সাথে আপনি যদি 1 যোগ করেন তাহলে তো আপনি 3 পাচ্ছেন, ঠিক না? এই যে নিচেরটার ক্ষেত্রেও আপনি দেখতে পারেন, আচ্ছা তাহলে নিচেরটার ক্ষেত্রে দেখার কিছুই নাই, নিচেরটার ক্ষেত্রে তো আপনার ডেসিমালের আগে কিছুই নাই, তো এটা আমি আর কি দেখবো। এটার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে এখানে ডেসিমালের আগে 3টা ঘর আছে, তাই না, 3টা ডিজিট আছে। তো 3টা ডিজিট আমরা কিভাবে বুঝবো? এই যে 10-এর উপরে পাওয়ার যেটা আছে ওটাকে আমরা বি বলি, তো বি এর সাথে 1 যোগ করলে আমার হয়ে যাচ্ছে। তাহলে আমরা বলতে পারি নাম্বার, এই জিনিসটা আরো ভালো বোঝার জন্য আমরা অন্য একটা সংখ্যা নিই, ধরেন 30.45 ফর এক্সাম্পল। তাহলে এটাতে আমরা লিখতে পারবো 3.045 ইন্টু 10⁻1। তাহলে ওয়ান এর সাথে আমি যদি 1 যোগ করি তাহলে তো 2 পাবো। আর এখানে ডেসিমালের আগে কয় ডিজিট আছে, 2 ডিজিট আছে। তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ ডিজিট বিফোর ডেসিমাল আমরা কিভাবে বের করতে পারি, বি প্লাস 1, এই জিনিসটা দিয়ে বের করতে পারি। ওকে, আরেকটা জিনিস আমরা এখানে দেখতে চাই, সেটা হচ্ছে আমরা যদি বলি নাম্বার অফ ডিজিটস আফটার ডেসিমাল দ্যাট আর 0, সেটা কি হবে? এই যেমন এখানে এখানে ডেসিমালের পর 2 ডিজিট হচ্ছে 0, এটা আমরা কিভাবে বের করতে পারি? এটা বের করার জন্য এই যে এইখানে বি যে আছে, বি হচ্ছে -3। তো এই -3 কে, -3 না হয়ে এটা যদি জাস্ট 3 হইতো, 3 হওয়ার উপায় কি, -3 এর আগে একটা মাইনাস বসায় দেওয়া, ঠিক আছে? ওইখান থেকে আমি যদি একটা 1 বিয়োগ করে দিই তাহলে তো আমি 2 পাওয়া যাচ্ছি। তার মানে ডেসিমালের পর 2টা ডিজিট হচ্ছে 0। এই যে ডেসিমালের পর কয়টা ডিজিট হচ্ছে 0, তাহলে 2টা ডিজিট 0, সেটা পাওয়ার উপায় কি, আমার এখানে বিটার আগে একটা মাইনাস লাগানো, তারপর একটা মাইনাস করে দেওয়া। তাহলে আমরা এখানে বলতে পারি -b-1, এটা হবে আমার ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে নাম্বার অফ ডিজিটস আফটার ডেসিমাল দ্যাট আর 0 আমরা বের করে ফেলতে পারবো। তো ফাইন, এখন আম, আমাদের জিনিসটা কি, n ইকুয়াল টু a ইন্টু 10⁻b। তো এই জায়গায় আমি যদি বথ সাইডে লগ নেই, এবং এই লগটা 10 বেস লগে আমরা গেস করে নেই, কিছু না লিখবো, তাহলে 10 বেস লগে বোঝাচ্ছে। আর গুণ আকারে যেহেতু আছে তাহলে যোগ আকারে চলে যাবে, 10a প্লাস লগ, ও এখানে মজা হচ্ছে, এখানে লগ 10 আসতেছে 10⁻b, তো এই বিটা কিন্তু সামনে চলে আসবে। তাহলে আপনার লগ n ইকুয়াল টু
লগ এ প্লাস বি এটা আসতেছে। তো এই জিনিসটার দিকে আমরা একটু তাকাই। আচ্ছা, এটা এইখানে আপনার যে লগ এ আছে, এই লগ এ জিনিসটাকে আমরা ডাকবো ম্যান্টিসা বইলা। এবং এখানে যে বি দেখতে পাচ্ছেন, এই বি কে আমরা রাখবো ক্যারেক্টারিস্টিক বইলা। এখন আম, এই ক্যারেক্টারিস্টিকটা কি? ক্যারেক্টারিস্টিকটা হচ্ছে আপনার যে কোনো ইন্টিজার হতে পারে, এটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করছি। কিন্তু ম্যান্টিসাটা কি? ম্যান্টিসটা হচ্ছে আমরা এ নিয়ে একটু আগে আলোচনা করলাম যে এ মোটামুটি আমার কই থেকে শুরু হয়, 1 থেকে শুরু হয়, 10-এর ইকুয়াল হবে না, 10 পর্যন্ত যাবে। তাইলে ম্যান্টিসা আমার কি হবে? ম্যান্টিসা হবে আমার, আপনি একটা জিনিস দেখেন, যদি 1 হয় লগের ভিতরে 10 বেস লগ, আমরা মনে মনে চিন্তা করি 10 বেস লগ যদি হয় log 1, এটার জন্য আমরা 0 পাবো। তার মানে আমার শুরুটা হচ্ছে 0 থেকে, আর শেষটা হচ্ছে আমি যদি 10 বসাই তাহলে 1 পাইতাম। তো 1 এর ইকুয়াল হবে না, 1 পর্যন্ত যাবে। তো আমার ম্যান্টিসার ভ্যালু অলওয়েজ 0 থেকে 1 এটার ভিতরে থাকবে। 0 থেকে 1 এর ভিতরে থাকার মানে এখানে কিন্তু আমরা কোনো পূর্ণ সংখ্যা পাবো না, আমরা এখানে অবশ্যই ফ্র্যাকশনাল কিছু একটা পাবো। হ্যাঁ, আমরা অবশ্যই ফ্র্যাকশনাল কিছু একটা পাবো। তো আমরা মোটামুটি ম্যান্টিসা আর ক্যারেক্টারিস্টিক নিয়ে একটা বিশদ আলোচনা করার চেষ্টা করলাম। এগুলোর আঙ্গিকে আমরা একটা এক্সাম্পল এখানে সলভ করার চেষ্টা করব। আমার এখানে লগ 2 এর ভ্যালু দেওয়া আছে, যদি ভ্যালু দেওয়া না থাকে তাহলে আসলে ছোটকালে আমাদের যে কাজটা করতে হতো, আপনারা অনেকে এই অঙ্কগুলো ইয়ে করতেন, স্কিপ করতেন, এর জন্য অনেকে জানা নাই। এখানে যে কাজটা করা হতো সেটা হচ্ছে লগের একটা শিট দিয়ে, চার্ট দিয়ে দিত, ভ্যালু ডেটা চার্ট। হ্যাঁ, তো যাই হোক, আমাদের এখানে বলতেছে ফাইন্ড দা নাম্বার অফ ডিজিটস ইন এইটা। তো আমরা এখান থেকে স্পষ্ট একটা জিনিস মাথা খাটায় দেখতে পাচ্ছি, এটা কি? এটা হচ্ছে ফর এক্সাম্পল কোন একটা জিনিস যেটা হচ্ছে কি এরকম, যে ধরেন ফর এক্সাম্পল 1 2 3 4 5, ফর এক্সাম্পল এটা অবশ্যই হবে না, লাস্টে কিছু একটা আসছে 6, এরপর পয়েন্ট দিয়ে, এবং এখানে কয়টা ডিজিট আছে আমি জানি না, এবং পয়েন্ট দিয়ে এরপর 0 0, এরপর কিন্তু আর কিছু নাই। তার মানে ডেসিমালের আগে আছে, ডেসিমালের পরে কিছু নাই, এই জিনিসটা তো শিওর আমরা, মানে জাস্ট কমন সেন্স খাটায় দেখতে পাচ্ছি। তার মানে এখানে ফাইন্ড দা নাম্বার অফ ডিজিট বের করা যেই কথা, এই যে এইখানে আমি যে জিনিসটা শিখাইছি, যে নাম্বার অফ ডিজিটস বিফোর ডেসিমাল, এটা বের করা একই কথা। কেননা ডেসিমালের আগে যা আছে পুরোটাই ওর সংখ্যা। তো আমার আহ এটুক বের করলেই চলতেছে। এখন আহ কিন্তু সমস্যা হলো 2 টু দি পাওয়ার 56, এটা ভাই ক্যালকুলেটর ছাড়া কেমনে বের করবো? ইনফ্যাক্ট ক্যালকুলেটরে দিলেও আসবে কিনা সেটাও একটা সন্দেহ আছে। তো আপনি কি করবেন? আপনাকে লগের চ্যাপ্টার এই জিনিস এই কারণেই শেখানো হচ্ছে যেন আপনি খুব সহজে এই জিনিসটাকে নিয়ে আসতে পারেন। আপনার লগ কি করে? আপনার লাগাম ছাড়া ভ্যালুকে লাগামটাই না ধরে, ঠিক আছে না? যেমন লগের গ্রাফটা আপনি যদি দেখেন, ফর এক্সাম্পল লগের গ্রাফটা আমরা যদি আপনাকে একটু দেখাই, লাইন এত বাঁকা যাচ্ছে, জিরোর জন্য কোনো ভ্যালু নাই। লগের ভ্যালু যখন 1 তখন 0। হ্যাঁ, এই যে এরকম কিছু একটা আপনি দেখবেন যে 10-এর জন্য আপনি 1 পাচ্ছেন, যে লগ 10-এর জন্য আপনি 1 পাচ্ছেন, লগ 100-র জন্য আপনি আবার 2 পাচ্ছেন। তার মানে ওইখানে 10 গুণ ভ্যালু বাড়লেও আপনার এখানে কিন্তু মাত্র 1 বাড়তেছে, ঠিক না? ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। তার মানে বড় সংখ্যা থাকলেও লগ কি করে? লগ হচ্ছে লাগাম, ভ্যালু লাগামটাই না ধরে। হ্যাঁ, যেন অল্পের মধ্যে কাম সেরে ফেলতে পারেন। তো আমরা কি করব? আমরা একটু বুদ্ধি করে লগ নিয়ে নিব, লগের ভিতরে ওটা ঢুকাই, তাহলে এই পাওয়ারটা কি হয়ে যাবে? সামনে চলে আসবে 56 log 2। তাহলে 56 log 2 এর ভ্যালু এখানে দেওয়া আছে 0.30103। তো আমরা একটু অ্যাপ্রক্সিমেট ভ্যালু নিব, এত বড় গুণ করার আমার টাইম নাই। আমরা জাস্ট 56 এর সাথে 0.3 গুণ দিব। আচ্ছা, 3 56 কত হয়? 3 6 আর 168 হবে। আর একটা পয়েন্টের জন্য একটা পয়েন্ট আসবে। তো অলমোস্ট অ্যাপ্রক্সিমেটলি ইকুয়াল টু এরকম কিছু একটা আসতেছে। তো আমরা এখানে বলে দিব যে আমার এইখানটাতে নাম্বার অফ ডিজিটস হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি এই যে যে 16.8 তো আর হইতে পারে না, যেহেতু 16.5-এর চেয়ে বড় কিছু আসছে, এজন্য আমরা বলতে পারি 17 ডিজিট। হ্যাঁ, ফাইন্ড দা নাম্বার অফ ডিজিটস। নাম্বার অফ ডিজিটস হচ্ছে, আমরা এখানে একটু লিখি নাম্বার
অফ ডিজিটস হচ্ছে 17টা। ভাই আপনি কিভাবে বললেন? এই জিনিসটা আপনি কিভাবে বললেন? এই জিনিসটা আমি এই কারণে বললাম যে আপনার এই জায়গাটাতে একটু দেখেন। আমি যদি উম, আপনার জন্য দেখাই যে নাম্বার অফ ডিজিটস বিফোর ডেসিমাল, এটাই তো আমার বের করতে হবে। এটা কি আমার b+1, ঠিক আছে? তো b+1, এখানে বি জিনিসটা কি? বি জিনিসটা হচ্ছে কি, আমরা এখানে শিখছি বি জিনিসটা হচ্ছে গিয়ে ক্যারেক্টারিস্টিক, ঠিক আছে? বি জিনিসটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক। এখন ক্যারেক্টারিস্টিকটা এখানে কত? ক্যারেক্টারিস্টিকটা এখানে কত? তো আমরা এখান থেকে একটু বুঝি, ম্যান্টিসা আর ক্যারেক্টারিস্টিক মিলে ওই লগলা জিনিসটা পুরাটা হয়। ঠিক আছে, ভালো মতন বুঝেন ব্যাপারটা। লগলা জিনিসটা মানে লগের ভিতরে 256 এ ঢুকাই দিছি, ওই পুরা জিনিসটা হয় দুইটা জিনিস মিললে, একটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক আর একটা হচ্ছে ম্যান্টিসা। আর ম্যান্টিসা জিনিসটা কি? ম্যান্টিসা হচ্ছে 0 থেকে 1 এর ভিতরে ফ্র্যাকশনাল জিনিসটা। আপনি দেখেন এখানে আপনার যে অ্যান্সারটা আসবে 16.8, এটার পরে কিছু কিছু ব্লা ব্লা। তো এইটাকে আমি এভাবে ভাঙতে পারি যে 16 + 0.8 এবং এটার পরে ব্লা ব্লা কিছু একটা। তো এই ব্লা ব্লা কিছু একটা, এই জিনিসটুকু হচ্ছে আপনার ম্যান্টিসা। এবং এই যে 16 আপনি দেখতে পাচ্ছেন, এই 16টা হচ্ছে আপনার ক্যারেক্টারিস্টিক। তো ক্যারেক্টারিস্টিক আমি সি না বি দিয়ে লিখি, হ্যাঁ? এই এই 16টা হচ্ছে ক্যারেক্টারিস্টিক, তাহলে নাম্বার অফ ডিজিট কি হবে? b+1, মানে 16+1, আমরা b+1 যেটা হচ্ছে 16+1। এখান থেকে আপনি আসলে এই 17টাকে পাইছেন। অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাইয়া নাম্বার অফ ডিজিট 17 হইলো, ডেসিমালের আগের ডিজিট গুলা পেলাম, ডেসিমালের পরে কি হবে? যেটা আমি প্রথমে আলোচনা করছি যে ডেসিমালের পরে কোনো ডিজিট থাকবেই না, এটা আসলে জেনারেল নলেজ থেকেই বোঝা যায়। তো আমাদের এখানে কনফিউশনের কিছু নাই। এই প্রবলেমটা আমরা দেখি। এই প্রবলেমটা আসলে আমার পিক করা কোনো দরকারই ছিল না আগের গুলার সাথে মিলে। আপনি দেখেন, আপনি বেজে হাত দিবেন না। আর 18, এর কি লিখতে পারেন? 3√2 হোল স্কোয়ার লিখতে পারেন। 3√2 হোল স্কোয়ার কিভাবে? যে 3-এর জন্য আপনি 9 পাচ্ছেন আর √2-র জন্য 2 পাচ্ছেন, এই যে 18 এভাবে। তাইলে লগ 3/2, তাইলে 3√2, এখানে যেহেতু নিচে আছে তার মানে টু দি পাওয়ার -2 হবে। এই -2 যেহেতু পাওয়ার, এটা সামনে চলে আসবে, আমার অ্যান্সার হবে -2, যেটা হচ্ছে বি নাম্বারে আছে। এটা আসলে খুব ইজি একটা প্রবলেম ছিল। আম, আচ্ছা, এই প্রবলেমটা একটু চ্যালেঞ্জিং, একটু মাথা খাটাইতে হবে এটার জন্য। একটু দেখেন, দ্য ভ্যালু অফ লগ 10, 10 বেস লগ, সবগুলা 10 বেস লগ, জাস্ট ভ্যালুগুলা কিভাবে বাড়তেছে দেখেন। আমি আপনার সুবিধার জন্য ভ্যালুগুলো একটু বানাই। দেখেন লগ, আচ্ছা 10 না লিখলেও তো 10 বেস লগ। ভ্যালুগুলা কি? ভ্যালুগুলা হচ্ছে, আমি যদি এটাকে লিখি, এটা কিন্তু দেড় মানে 3/2, প্লাস লগ, এটা হচ্ছে আপনার 4/3, প্লাস লগ, এর পরটা কি হবে? এখানে হচ্ছে 1 1/2, 1 1/3, এর পরটা হবে 1 1/4। তাহলে আপনার হবে 4 একে 5, তার মানে 5/4, প্লাস এভাবে চলতে থাকবে। তো দেখেন, যেহেতু লবগুলা যোগ 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 আকারে আছে, আমরা এটাকে একটু ইজি করে নেওয়ার জন্য গুণগুণ আকারে নিয়ে আসতে পারি একটা লগের ভিতরে। 3/2, আমরা জানি কি জানি, লগ এম এন, এটা ফর্মুলা আমরা পড়ছি যে লগ এম প্লাস লগ এন, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি। তাহলে এগুলো গুণগুণ আকারে চলে আসবে। তাহলে ইন্টু 4/3 ইন্টু 5/4 ইন্টু, এরপরটা কি হবে?
5/6, এই যে দেখেন 6/5, সরি 6/5, এভাবে চলতে থাকবে। এভাবে চলতে 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 কোথায় গিয়ে ঠেকবে? লাস্টের টার্মটা কি বলতেছে? আপ টু 198 টার্মস। তো দেখেন ফার্স্ট যেই টার্মটা সেখানে আছে 3, তার মানে 1 নাম্বার টার্মে কত আছে? যততম টার্ম, এন সংখ্যক টার্ম, 1 নাম্বার টার্মে 3 আছে, তার মানে একের সাথে 2 যোগ, তার মানে উপরে কি হচ্ছে? 2 যোগ হচ্ছে, আর নিচে কি হচ্ছে? 1 যোগ হচ্ছে। তাহলে 198তম টার্ম, এটাতে কি হবে? আপনার উপরে 2 যোগ হইলে 200, আর নিচে 1 যোগ হইলে 199। তার ইমিডিয়েট আগেরটা কি হবে? দুইটাতেই এক এক করে কম, এই যে দেখেন, উপরেও এক কম, নিচেও এক কম। তাহলে এখানে হবে আপনার 198, এখানে উপরে হবে 199, এক এক করে কম। তো এরকম হবে আর কি জিনিসটা, এই প্যাটার্নে, হ্যাঁ। তো দেখেন এখানে কি হয়েছে, 3 3 কাটা, 4 4 কাটা, 5 5 কাটা, 6 6 কাটা যাবে, এভাবে কাটতে 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 দেখেন 198 199 কাটা যাবে, 199 199 কাটা যাবে, থাকবে কে কে? এই যে এখানে 3 3 কাটছিল, থেকে গেছিল 2, আর এখানে 199 199 কাটা গেছে, থেকে গেছে 200। তাইলে আমরা বলতে পারি লগ 200 ডিভাইডেড বাই 2, মানে লগ 100। 100 মানে হচ্ছে 10 স্কোয়ার, এই টুটা সামনে চলে যাবে, আর লগ 10 এর ভ্যালু হচ্ছে কি আমরা জানি 1। তাহলে আমার অ্যান্সার আসবে 2। তাহলে বি হবে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার।